হরে কৃষ্ণ, জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতীর জয় হোক। সবাইকেই বলি, সবাই মনে করে যে তন্ত্রমন্ত্র এমন একটা জিনিস যে দিলেই যেন কাজ হয়ে যায়। না গো, সময়ের অপেক্ষা করতে হয়। আমরা যতই যা করি না কেন, টানা হ্যাসরা, মারামারি, এটা এখন আমাকে দিতেই হবে, এটা আমাকে এখন পেতেই হবে, ঠিক আছে? আমরা যতই যা করি না কেন, গায়ের জোর, টাকার জোর, বুদ্ধির জোর, অহংকারের জোর, আমি সব মানলাম, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন এগুলো হচ্ছে সব বৃথা। সময় না আসলে কোনো রকম কোনো কিছু পাওয়া যায় না। অতএব আমি মনে করি সময়ের থেকে মূল্যবান জিনিস আর কিছু হয় না। আর তার থেকে বড় জিনিস হচ্ছে, সময় তো তোমাকে দিতেই হবে, তার থেকে বড় জিনিস হচ্ছে ধৈর্য। তুমি যদি ধৈর্য না ধরো আর সময়ের অপেক্ষা না করো, জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কেউ যদি কারোর সাথে খারাপ ব্যবহার করে, কেউ যদি কাউকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে যায়, তার বিরহে নিজেকে শেষ করে দেবে, এটা করবে সেটা করবে, ও আমার টাকা দিচ্ছে না, ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমিও ওকে এইভাবে করবো ওইভাবে করবো, না, কিচ্ছু করবা না। শ্রীকৃষ্ণ আমাদের যে প্রভু, তার কাছে জানান, তিনি সমস্ত এই জায়গা থেকে বার করে দেবে। আপনি যদি কাউকে খিস্তি মারেন, সে ভদ্রলোক হয়তো আপনাকে একটা ঠাটিয়ে চড় দিল, তাতে কি হলো? দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হলো। খিস্তি দেবে, খিস্তি শুনবেন, মাথা নত করে চলে আসবেন, তাকে বলবেন, ভাই তুই গালাগালিটা দিয়ে ভালো আনন্দ পেয়েছিস তো? সে যদি বলে হ্যাঁ, তাই সই, আপনি চলে আসবেন, আপনি গোবিন্দকে জানাবেন। অতএব মানুষের মার বারবার, মানুষের মার বারবার, ধরো তক্তা মারো পেরেক, অর্থাৎ তক্তা ধরো আর পেরেকটাকে মারো। মানুষের মার বারবার, ও মেরেছ এখনই মারো না। এটা এখনকার কলিযুগ, মানুষ রাগ কন্ট্রোল করতে পারে না, এই জিনিসগুলো করে ফেলে। কিন্তু আমার যে ওপরে বসে আছেন আমাদের প্রভু গোবিন্দ, তিনি একবার মারবেন, ভগবানের মার একবার, মেরুদণ্ডটাকে না পুরো ভেঙে দেয়, উঠে আর দাঁড়াতে পারে না। এটা হচ্ছে ভগবানের মার, আর মানুষের মার বারবার। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব। যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন।